হ্যালো এভরিওয়ান। তো অনেকদিন পর পেজে একটা নতুন স্কেচের ভিডিও করতে যাচ্ছি। তো অনেকদিন পর যেহেতু একটা নতুন স্কেচ করতে যাচ্ছি, অবশ্যই সেটা আমার নিজের স্কেচ। তো আজকে আমরা এই স্কেচটা কমপ্লিট করব স্টেপ বাই স্টেপ। এই যে দেখুন, ভালোভাবে দেখুন। তো আজকে আমরা এই স্কেচটা কমপ্লিট করব স্টেপ বাই স্টেপ। তো কিভাবে স্কেচটা কমপ্লিট করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওর সাথে থাকুন। তো স্কেচটা শুরু করার আগে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফিগার অঙ্কন করে নিয়েছিলাম অলরেডি। তো যেহেতু আমার নিজের ফিগার, তো শুরুতে আমি আমার নিজের ফিগার এখানে এঁকে নিয়েছিলাম। এরপর প্রথমে হালকা শেডিং দেওয়ার জন্য আমি এখানে এইচবি পেন্সিল ইউজ করেছি। এইচবি পেন্সিল দিয়ে শুরুতে চোখ, এরপর যে ফেসটা আছে ফেসের প্রত্যেক পয়েন্ট বাই পয়েন্ট এখানে স্কেচ করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি আপনারা সাধারণত জানেন যে আমি অন্য স্কেচগুলোতে সাধারণত টিস্যু পেপার ইউজ করি বা যে ব্রাশ আছে সফট ব্রাশ ইউজ করি। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে এই স্কেচটা কমপ্লিট করার ক্ষেত্রে আমি এখানে ব্লেন্ডিং স্টিক ইউজ করছি আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে যে শ্যাডো যে আছে শ্যাডো থেকে শ্যাডোগুলোকে একটু রিয়েলিস্টিক ভাইব দেওয়ার জন্য আমি এখানে চারকোল পেন্সিল ইউজ করছি, যেটা সফট চারকোল পেন্সিল। ইউজ করার পর যেখানে যে ঠোঁট, চোখ এবং যে ডার্ক পয়েন্টগুলো আছে সেগুলোতে চারকোল পেন্সিল দিয়ে শেডিংগুলো দিয়ে দিছি। তো এরপর চুলে চলে গেলাম। চুলের যে আমার যে হেয়ারের যে শেডিংগুলা আর একটু রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য পুরোটাই চারকোল পেন্সিল ইউজ করা হয়েছে এখানে। সফট চারকোল পেন্সিল, যেটা হচ্ছে ডিপ। হ্যাঁ, এরপর কানে চলে গেলাম। কানের যেহেতু এটা একটু বেশি একটু ডিটেইলে না করলে কিন্তু বোঝা যাবে না। সো একটু বেশি ডিটেইলে করার জন্য এখানে আমি চারকোলি পেন্সিল ইউজ করছি, কিন্তু সেটা পরে। শুরুতে এখানে আমি বরাবরের মতো এইচবি এবং টুবি পেন্সিল ইউজ করছি। তো ফেসটা মোটামুটি কমপ্লিট। একটু ফিনিশিং টাস্ক একটু বাকি ছিল, যেটা পরবর্তীতে রাবার এবং ব্লেন্ডিং স্টিক দিয়ে করা হয়েছে। তো এই যে চোখটা বলে রাখি, যেহেতু চশমা ছিল ফেসের মধ্যে, চশমার জন্য চোখে যে মেইন যে শেডিংটা দিতে এবং চোখের ডিটেলটা আঁকতে একটু অসুবিধায় পড়তে হয়েছিল। তো একটা চোখ ছোটো হয়ে গিয়েছিল প্রথমে, তো সেটা ঠিক করার পর এবার আমি ঠোঁটে চলে যাচ্ছি। ঠোঁট এবং হালকা যে আমার খোঁচা খোঁচা গোঁফ আছে তো সেই গোঁফটা দেওয়ার পর আমি ডিরেক্ট গলায় চলে গেলাম। আপনারা সবাই সাধারণত জানেন যে আমি স্কেচ কমপ্লিট করার ক্ষেত্রে চোখ, তারপর নাক, তারপর ঠোঁট, তারপর গলায় চলে যাই। মানে মূলত আমার মনে হয় যে এইটাই একটা স্কেচ প্রপারলি কমপ্লিট করার জন্য এই স্টেপগুলো ফলো করা উচিত। তো গলায় গলার যে সাইডে যে কলার ছিল পাঞ্জাবির কলারের যে ডার্ক থিকনেসটা আনার জন্য চারকোল পেন্সিলের ইউজ করছি এখানে আমি। তো দেখতে দেখতে গলা কমপ্লিট হয়ে গেছে। গলা কমপ্লিট হওয়ার পর যে পাঞ্জাবির যে কলারের যে ডিজাইনটা ছিল, এক্সাক্ট ডিজাইনটা এখানে আমি দেইনি, নিজের ইচ্ছা মতো ডিজাইন দিয়েছি যেন তাড়াতাড়ি কমপ্লিট হয়, কারণ আমার একদম ধৈর্য কুলাচ্ছিল না। আপনারা জানেন যে অনেক দিন থেকে স্কেচ করি না, আর স্কেচ করতে কিন্তু একটা স্কেচ করতে অনেক ধৈর্যের প্রয়োজন। তো যেহেতু অনেক দিন থেকে আমার করার অভ্যাস নাই, তো সেহেতু ধৈর্য প্রায় কুলাচ্ছিল না। যখন যখন দেখছিলাম যে ফেসটা কমপ্লিট হয়ে গেছে, তো তখন আর ধৈর্যই কুলাচ্ছিল না। তো যাই হোক, এখানে যে হাতের যে কুচিগুলা ছিল, কুচিগুলা একটু রিয়ালিস্টিক লুক দেওয়ার জন্য এবং কুচিগুলার একটু ডিটেইলে দেওয়ার জন্য এখানে খুব সূক্ষ্মভাবে একদম স্টেপ বাই স্টেপ এখানে টুবি পেন্সিল, তারপরে ব্লেন্ডিং স্টিক্স ইউজ করা হয়েছে। এর পরবর্তীতে শেষের দিকে একদম এখানে আমি দেখতে পাচ্ছেন আপনারা যে 2B, 4B এবং 6B পেন্সিল ইউজ করা হয়েছে। তো এক সাইড কমপ্লিট। এবার অপর সাইডে যাব। অপর সাইডে একটু হালকা যে ডিটেইল ছিল আর কি, যে ডার্ক থিকনেসটা ছিল ওইটা চারকোল পেন্সিল দিয়ে কমপ্লিট করার পর যে কলারের যে বুকের যে ডিজাইনটা কমপ্লিট করার পর যে অপর সাইডে যে ছিল অপর সাইডের
টু বি পেন্সিল ইউজ করে তারপর ব্লেন্ডিং স্টিক দিয়ে প্রথমে পুরা ফিগারটার কালার বলবো না, স্কেচ করার পর এখানেও অপর সাইডেও যে ভাঁজগুলো ছিল যাতে একটু রিয়েলিস্টিক লুক আসে, ভাঁজগুলো দেওয়ার জন্য টু বি পেন্সিল এবং ব্লেন্ডিং স্টিক্সের সাহায্যে কমপ্লিট করার পর এই যে পাঞ্জাবির যে অরিজিনাল লুকটা দেওয়া কমপ্লিট হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছেন এবং আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রেখে অবশ্যই আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং পরবর্তীতে স্কেচ করার জন্য। আর আপাতত আমি কোনো স্কেচ অর্ডার নিচ্ছি না, কারণ আমি আপনারা জানেন আমি বাইরে আছি, দেশের বাইরে। তো সেক্ষেত্রে আমার এখন কোনো ধরনের স্কেচ অর্ডার নেওয়া পসিবল হচ্ছে না। তবে অবশ্যই আমি পেজে বিভিন্ন ধরনের স্কেচ, পেন্টিং এবং যে ল্যান্ডস্কেপ স্কেচ আছে এগুলো নিয়মিত আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, বাই বাই।